গতকালকে নিউজটা আমি দেখতে পাই সালমান শাহ হত্যাকাণ্ডে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখন হত্যাকাণ্ড বলা হচ্ছে, কিন্তু অতীতে ৩০ বছর আগে তাকে বলা হয়েছিল যে আত্মহত্যা করেছিল সে। শত কোটি কোটি অনুরাগী এবং যারা সালমান শাহকে ভালোবেসেছিলেন, এরকম একজন মোস্ট রোমান্টিক পপুলার নায়ক ছিলেন, যেটা কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। আর আমরা তারই একজন ভক্ত। তার এরকম ভক্ত ছিলাম যে তখন তার যতগুলো ফিল্ম ছিল সবগুলো ফিল্মে কিন্তু দেখা হয়েছে। তবে তখন আমরা ভালোভাবে এটার বিশ্লেষণ করতে পারি নাই, আত্মহত্যা করেছে তাই অনেক দর্শক অনুরাগীও কিন্তু সেদিন আত্মহত্যা করেছে তার ভালোবাসা দেখিয়ে। দীর্ঘ ৩০ বছর পার হয়ে গেল, কিন্তু কখনোই কেউ বলে নাই এটা ছিল হত্যা। আজকে যখন ড্রোন টক শোতে এবং বিভিন্ন সময় অনুরাগীরা যারা সালমান শাহকে ভালোবেসেছে, তার যে ভক্তরা ছিল, সব সময় বলে আসছিল যে এটা হত্যাকাণ্ড, এটা হত্যাকাণ্ড, এটার সুষ্ঠু তদন্ত হোক, কিন্তু সেটা হয় নাই। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের দেশের ইতিহাস আছে, এক একটা বিচার করতে ৩০-৪০ বছর লেগে যায় তাই না? তো ৩০-৩৫ বছর পরে, ৪০ বছর পরে, ৫০ বছর পরে বাপের হত্যাকাণ্ডের ফাঁসি হয় এবং বিচার হয় আমাদের দেশে, এটা নজির আছে। তো সালমান শাহর ভক্তদেরকে আমি বলবো, আপনারা আওয়াজ তুলুন। এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে, এখন আপনারা আওয়াজ করতে পারেন। এখন আপনারা সবখানে সালমান শাহর এই যেন হত্যাকাণ্ড বিচার হয় এবং যেই হত্যাকারীরা আছে 11 জন, সবাইকে যেন গ্রেপ্তার করা হয়। আমরা তাদের বিচার দাবি করি। সালমান শাহর ভক্ত কারা আছেন এবং সেই 90 দশকে আমরা ফিরে যাচ্ছি ছোট্ট একটি গানের কলি দিয়ে। সালমান শাহর সবাই থাকবেন আমাদের সাথে, আমরা ইনশাল্লাহ জিতবই। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিহিও তোমার মালা খানি, ও দিহিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।